স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। কি ব্যাপার বাকেট, তুমি মারামারি করছো কেন? এই সময় তোমার মারামারি করা কি ঠিক? তুমি জানো না কদিন পরে তুমি ছাড়া পাচ্ছ? স্যার আমার মাফ করে দিন। কিছু করার নেই স্যার, কিন্তু ওরে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। নিজে ঠিক রাখতে পারি না। তার দেখলে কোনো আদাব নাই, সালাম নাই। তার মুখের দিক তাকালেই আমার চোখের সামনে বাসা ওঠে একটা নারীর আত্মচিৎকার, একটা মায়ের হাজারি, একটা বোনের আর্তনাদ। স্যার আমি সব সহ্য করতে পারি, দর্শক একজন নারীর ইজ্জতের কাছে আমি সহ্য করতে পারি না স্যার। আমার মাথায় কমতে বাসায় স্যার, আমার মনে হয় আমি হাতটা খুন করে ফেলাম। স্যার চোখে আমি না যে কোনো মুহূর্তে আমি খুন করে ফেলতে পারি। তুমি ভুল করছো। তুমি জানো না তোমার ছোট ভাই সাহেব তোমাকে ছাড়াবার জন্য কত কষ্ট করছে, কোর্টের এধারে ওধারে ঘুরে বেড়াচ্ছে। তার প্রতিদান তুমি দিতে চাও না? আমার ভাই, আমার ভাই স্যার, আমার ভাই সাহেব। অবশেষে তোমার পরিশ্রম সার্থক হলো সাহেব। নাও সিগনেচারটা করে দাও। আমি দাদা ভাই আমার ভাই, তুই আমার ছোট ভাই, ভাই আমার ভাই, তুমি আমার বড় ভাই। সুখে দুঃখে সারা জীবন ভুলবো না তোমায়, দুইটা জানে আমরা একই প্রাণ। ভাই আমার ভাই, তুই আমার ছোট আসো ভাইজান, আসো। এটা তোর বাড়ি? হবে, বসো, আসো বসো। মা, সুমি, দেখো কাকে নিয়ে আসছি। হ্যাঁ আসছি। কে রে, কে আসছে? সুমি, খবরদার খবরদার, আমার কাছে আসবে না, যাও দূরে যাও। আমি চাই না কোনো খুনি আমার পা স্পর্শ করুক। এই, তোর সাহস কি করে হলো এইরকম একটা খুনিকে আমার বাড়িতে নিয়ে আসতে? মা, বাকের ভাই আমার বড় ভাই। কিসের বড় ভাই তোমার? সে তোমার সৎ ভাই, সে তোমার বাবার খুনের দায়ে জেলে ছিল। তুমি কেন তাকে আমাদের বাড়িতে নিয়ে আসছো? এটা তোমার করা একদমই উচিত হয়নি সাহেব। তুমি এই মুহূর্তে এই খুনিকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। সুমি, তুমি ঠিকই বলেছো বৌমা। বৌমা,
আমার সাথে রুমে চলো, কথা আছে। শায়েদ, আমার সাথে ভেতরে আয়, কথা আছে। এই পৃথিবীতে তোমার পাশে কেউ না থাকলেও ভাইয়া আমি তোমার পাশে থাকবো। ভাই আমার ভাই, তুমি আমার বড় ভাই, সুখে দুঃখে সারা জীবন ভুলবো না তোমার। দুইটা জানে আমরা একই প্রাণ, ভাই বড় ভাই, তুই আমার ছোট ভাই আমার ভাই, তুমি আমার বড় ভাই, সুখে দুঃখে সারা জীবন ভুলবো না তোমায়। দুইটা জানে আমরা একই প্রাণ, ভাই আমার ভাই, তুই আমার ছোট হরে চলে যায়। আমার মনে হয় এখান থেকে চলে যায়। এই যে গাইসা এই সংসারের একটা অশান্তির কারণ হয়ে গেছে, তোর একটা বোঝা হয়ে গেছে আমি। বুঝা মানে কিসের বুঝা? আরে তুমি হইতেছ আমার আদর্শ, আমার সম্মান, আমার ভালোবাসা। তোমার যদি এই বাড়িতে থাকতে মন না চায়, যদি তুমি এই বাড়িতে না থাকতে পারো, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এই এই পাগল, এই পাগল, কি করলি এটা? কই যাবি? তোমার কোথায়? তোমার সাথে দরকার পড়লে দূরে কোথাও। আমার এত কষ্ট করে তুই জেল থেকে বাইর করি, ভুল করছিস সবাই। জেলের মধ্যে আসলাম, সেটা ভালো আছে। এখানে এসে আমি বিপদে পড়ছি, তোর বিপদে পড়ছি। কিসের বিপদ নেই, কোনো বিপদ না। এই বাড়িতেই তুমি থাকবে, এটা যেমন আমার পরিবার তেমনি তোমারও পরিবার। চলো, তুমি তোমার রুমে চলো। আজকে না ঠিক অনেক মনে পড়তেছে, কেমন একটা ভয় আসছিলাম। আর তুই কেমন একটা অট্টালিকা বানাচ্ছিস, হ্যাঁ? আরে ও ভাই, এই বাড়িটা আমি বানাইছি, কিন্তু জানো ভাইয়া, এই বাড়িতে তোমার জন্য একটা সুন্দর করে রুম বানাইছি, যেটাতে তুমি থাকো। চলো, তোমার room চলো। থাকছো। তুমি কি শুরু করছো সব? কি শুরু করলাম? তুমি তোমার খুনি ভাইকে এখন এই বাড়ি থেকে বের করছো না কেন? দেখো, আমি যেই টাকায় এই বাড়িটা তৈরি করেছি, সেই জায়গাটা কিন্তু আমার না। এই জায়গাটার মালিক বাকের ভাই। কারণ বাকের ভাইয়ের বাবা আমার বাবা কিন্তু এক না। বাকের ভাইয়ের বাবা যখন আমার মাকে বিয়ে করে, তখন আমার মায়ের সাথে আমি এই বাড়িতে আসি। শুধু মায়ের টানে কোনো সম্পত্তির ভাগ হইতে পারে না। শায়দ এই সবকিছুই আমি জানি, তুমি বারবার কেন তোমার অতীতের কথা আমাকে বলো? আমার একটাই কথা, আমি কোনোভাবেই খুনির সাথে একই বাড়িতে বসবাস করতে পারবো না। এখন তুমি যদি বসবাস করতে নাই পারো, তাহলে সেখানে আর কি করার আছে? আমি তো আমার ভাইকে ছাড়া থাকবো না। মানে তোমার জীবনে তোমার বাকের ভাই সব, আমরা তোমার কেউ না? আমার কোনো মূল্য নেই তোমার জীবনে? ঠিক আছে, তাহলে আমি চিন্তা করতে বাধ্য হব।
কি করবে তুমি? আমি আমার আব্বু আম্মুকে ফোন দিয়ে সবকিছু বলে দিই। প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর ওই খুনির সাথে একই বাড়িতে আমার থাকা কোনোভাবেই সম্ভব না। দেখো, এটা একদম তোমার পার্সোনাল ব্যাপার, একান্তই পার্সোনাল। তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে তো তোমাকে তো আটকানোর সাধ্য আমার মধ্যে নেই, তুমি চলে যেতে পারো। শায়েদ, তুমি অনেক বদলে গেছো। তোমার মনে একটা খুনির জন্য দরদ আছে, অথচ আমি তোমার স্ত্রী। সুমি, তার সাথে আমার ব্লাড কানেকশন নেই, কিন্তু তারপরও সে আমার ভাইজান, সে আমার জানের ভাই। এই বাড়িতে থাকা আমার কোনোভাবেই সম্ভব না মা। তাহলে তুমি কি করতে চাচ্ছ বৌমা? আমি আমার আব্বু আম্মুর বাসায় চলে যাব। এই বাড়িতে ওই মার্ডারের সাথে থাকা আমার কোনোভাবেই পসিবল না। একেবারে বোকা মেয়ে। এই, তুমি মাঠ ছেড়ে চলে যাচ্ছ কেন? তুমি কি খেলতে চাও না, জিততে চাও না? অবশ্যই মা, আমি যে কোনো মূল্যে জিততে চাই। এই বাড়িতে ওই মার্ডাররা থাকবে, না হয় আমি থাকবো। এ বাড়িতে তুমিই থাকবে, জাস্ট একটু প্ল্যান। কি প্ল্যান মা? প্ল্যানটা খুবই সহজ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কাছে কান আন। এসো বৌমা, শোনো। ঠিক আছে, এতে কাজ হবে বলে মনে হয় মা? কাজ হবে না আবার। শোনো, আরেকটা কথা, কি কথা? তুমি তোমার আম্মাকে আসতে বলো। আম্মুকে কেন আসতে বলবো? এই বাড়িতে আম্মু এসে কি করবে? আর তাছাড়া আম্মু যদি জানে এই বাড়িতে একজন মার্ডারার থাকে, তাহলে আম্মু তো আসবেই না, আমাকে ওই বাড়ি থেকে নিয়ে যাবে। আম্মু আমার সেফটি নিয়ে খুবই টেনশনে থাকে। আহা বৌমা, তুমি আসতে বলো। তোমার আম্মা আসলে আমি একটু সাহস পাবো, শক্তি পাবো, আমাদের প্ল্যানটা আরো ভালোভাবে করতে পারবো। আর আমি যা যা বলবো তোমরা কিন্তু সেভাবেই কাজ করবে। আর শোনো, আমি যেভাবে বলবো তোমাদের কিন্তু সেভাবেই কাজ করতে হবে। ঠিক আছে মা, আমরা এখন থেকেই শুরু করি। ওকে, ডান। বাকের, বাবা বাকের, ও বাবা বাকের, কই গেলে? একটু কাছে আসো, কথা আছে। বাকের, থাক বাবা, থাক থাক, আমারে সালাম করতে হইব না। আরে বাবা বাবা বাঘের করে ডাকতেছ? মা, আমার এইভাবে ডাক আজকে কেমন লাগতেছে? আমি কান্না করে দিচ্ছি, আমার ভিতরে অনেক আনন্দ লাগতেছে। মা, ও কান্না আসছে, কত যে আনন্দ লাগতেছে আমার। থাক থাক বাবা, এই কান্নার মধ্যে এত আনন্দ পাওয়ার কিছু নাই। মানে বলছিলাম কি বাবা, ওই আজকে বুয়া আসে নাই, আমার শরীরটাও ভালো নাই, পায়ের ব্যথা, কোমরে ব্যথা। তাই আমি শুনছিলাম তুমি নাকি জেলখানায় ভালো রান্না করতে। আজকে যদি রান্নাঘরে যে রান্নাঘরটা একটু সামলাইতে, রান্না বান্না করতে, তাহলে আমি একটু রেস্ট নিতে পারতাম। আর তোমার হাতে রান্না নাকি খুব ভালো। আমার অনেক সৌভাগ্য, আমার কত বড় একটা কপাল, আমি মার জন্য রান্না করবো। আমি ভালো রান্না করি। হ্যাঁ, আমি শুনছি, এই জন্যই তোমারে বললাম। আচ্ছা বাবা, তাহলে আমি যে একটু রেস্ট নেই, আর যদি কোনো দরকার থাকে তাহলে আমারে ডাক দিও। ওরে কিচ্ছু, এই যে বাবা বাঘের কইছে, আর কিচ্ছু লাগবে না। তুমি যে শুয়ে থাকো, অসুবিধা। আচ্ছা ওরে, দেখো পাও ফেলতে পারি না, পায়ের ব্যথা গো। উঠো না শুয়ে থাকো। বাঘের করে ডাক দিচ্ছে আমাদের। ভাইয়া, কাপড়গুলি যদি একটু ধুইতে হবে? আরে পাগল ভাইয়া, চুপ করে আছে, কইতে লজ্জা কিসের? আমি ভাই না? আরে সব করে দেবো, আমি ধুয়ে দেবো। ভাইয়া, শায়দ তো বাসায় নেই, আমার জুতাগুলো ইমার্জেন্সি একটু সেলাই করা লাগতো। আপনি যদি একটু সেলাই করে এনে দিতেন। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই।
ভাই হ্যাঁ, সে কোনো অসুবিধা হয় বাইরে বললে কোনো চিন্তা করবা না, ভিতরে কোনো সংকোচ রাখবা না। দাও তো, আমি সেলাই করে আনে তুমি না। ভাই আরেকটা কথা, কোন? মার শরীরটা তো খারাপ জানেন মনে হয়, আর কাজের লোক আজকে আসেনি। ও ঘরটা খুবই নোংরা হয়ে আছে, আপনি যদি কিছু মনে না করেন ঘরটা যদি একটু মুছে দিতেন আর কি। চিন্তা করো কেন, এই তো এই না বললাম যে একদম সংকোচ রাখবো না, সব বাইরে বললাম। আর আমি জেলখানায় থাকছি, আমি সমস্ত কাজ করতে পারি, জুতা সেলাই, ঘর মোছা, রান্না বান্না সব পারি। আমি দেখো ঘরটা একদম চকচক করি না, হ্যাঁ এটা আমি দেখতেছি, আমি দিয়ে দেবো একদম চিন্তা করি। মা সারাদিন এত কাজ করালাম, তারপর হাসি মুখে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, বিন্দু পরিমাণ মাত্র কোনো ক্লান্তি নেই, আপনি জানেন। বৌমা এত চিন্তা করছো কেন? প্রথম প্রথম তো, এখন শখে শখে অনেক কাজ করবে। কয়েকটা দিন যাক না, কাজের ঠেলায় বিরক্ত হয়ে ও নিজেই চলে যাবে বাড়ি থেকে। মা আমার অনেক টেনশন হয় জানেন, ও যদি আমাদের কোনো একটা ক্ষতি করে বসে। কি যে বলো না বৌমা, ও কি ক্ষতি করবে আমাদের? হ্যাঁ, আমরা যদি সবাই এক থাকি ও আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। ও মা, একটা সুসংবাদ ছিল। কি বলো? আমি আম্মুকে ফোন দিয়ে সবকিছু একদম বুঝিয়ে বলেছি, আম্মু বলেছে একদম কালকে সকালেই চলে আসবে। খুব ভালো করেছো। তোমার আম্মু আসলে আমি একটা সঙ্গী পাবো, একটু আমার ভালো লাগবে, আমার সহযোগিতা হবে। আর শোনো, খবরদার এই কথা যেন ঘুণাক্ষরেও শাহেদের কানে না যায়, ওকে বুঝতেই দেওয়া যাবে না আমাদের এই প্ল্যানের ব্যাপারে, তাহলে কিন্তু ও খুব ঝামেলা করবে। ঠিক আছে মা, আমি খেয়াল রাখবো। যাও, আমি পানিটা দিয়ে আসি। ঠিক আছে। মা, আমার খুবই ভালো লাগতেছে যে তোমরা ভাইয়াকে মেনে নিয়েছো। আমি আসলে এমন একটা সুন্দর সুখের সংসারে চেয়েছিলাম। মেনে না নিয়ে উপায় আছে বাবা? আমরা তো তোকে সবাই ভালোবাসি, তুই যাকে ভালোবাসবি তাকে তো আমাদেরও ভালোবাসতে হবে। মা, আমি সত্যি খুবই খুশি হয়েছি, আসলে খুশি হয়েছি। সুমি, বলো। আজকের রান্নাটা এত মজা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে একটা ভিন্ন ধরনের রান্না খাচ্ছি। তোর অনেক পছন্দ হয়েছে না রে? হ্যাঁ ভাইয়া, আমার কাছে অনেক মজা লাগতেছে। শোনো, তোমার কাছে ভালো লাগতেছে না? না, কি করলি পাগল, আমার ভালো মন্দর ব্যাপার না তো, রান্না তো আমি করছি। রান্না তুমি করছো মানে? সুমি, হ্যাঁ ভাইয়া রান্না করেছে, কেন কোনো প্রবলেম নেই? প্রবলেম মানে? আরে ভাইয়া রান্না করবে কেন আমাদের বাসায়? তাছাড়া কাজের মানুষ কি কম আছে? তোমরা আছো না? কি বলতেছিস না? আমি রান্না করছি, মার জন্য রান্না করছি, আমার বোনের জন্য রান্না করছি, আমার ভাইটার জন্য রান্না করছি, আমার ভাইয়ের বউটার জন্য রান্না করছি, পরিবারের জন্য। কি কর না কর, আমি তো রান্না ভালোই করি। কেমন করছি দেখলি না? তুমি ভালো করছো ভাইয়া, তুমি আর কখনোই রান্না করে যাবা না, রান্না করবা না, ঠিক আছে? এটা যেন মনে থাকে। খাও। তুমি, তোমার আম্মা আসছে নাকি? হ্যাঁ, রুমে আছে। কই, খেতে ডাকলে না যে? পরে খাবে। কেন? আসলে আম্মু একটু ভীতু টাইপের, বুঝছো? আম্মু খুন খারাপি খুবই ভয় পায়, তার মধ্যে তো ভাই আবার খুনের আসামি, তাই আম্মু একটু ভয় পাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি একটু ভীতু, মানে খুনি মানুষ দেখলে ভয় টয় পায় না। এটা ভালো, এটা খুবই ভালো যে ভয় পাচ্ছে দেখে আসলে ওই যে যাকে দেখলে ভয়টা পাবে তার সামনে আসতেছে না, এটা খুবই ভালো। উনি যেহেতু এই বাসায় আসছে, এখন তো উনি ভয়ের জন্য আমাদের সাথে খেতেও পারবে না, আর বেশি দিন থাকতেও মনে পারবে না, চলে যাবে না তোমার আম্মু? কি ধরনের কথা বলছো তুমি? আমার মা কি তোমার বাসায় পড়ে থাকতে আসছে?
আহা বৌমা, খাবারের সময় এত কথা বলছো কেন? এই ছোটখাটো বিষয় নিয়ে চুপ করে খাও তো, নে খা। ভাইয়া তোমাকে মাছের মাথাটা দিচ্ছি না। এই যা তুই, আমি জানি না ছোটবেলার থেকে তোর মাছের মাথা কত পছন্দ, তুই খাও। ভাইয়া কি হয়েছে তোমার? কেন? ভুলে গেছো? হ্যাঁ, ছোটবেলায় প্রত্যেকদিন তুমি মাছের মাথাটা আমাকে দিতা। ভালো ভালো যত খাবার আছে সবকিছু লুকিয়ে লুকিয়ে আমাকে খাওয়াতে। ভুলে গেছো তাই না? এই যে আমার আমার এখন আর মনে নেই রে, বাদ দে। আমি শায়দ খাবার টেবিলে এত কথা কেন? এসব তো পরেও বলা যাবে। খেতে বসছিস, খা না। এই খাও তো, খা। তোমাকে আরেকটা দেই। আরে আরে পাগল, আমি তো রে। আচ্ছা তুমি নাও, তুমি নাও, আমি নিচ্ছি, তুমি নাও। ভাইয়া একটা ভাত দাও। বিআইন সাহেব, আপনি একদমই চিন্তা করবেন না। এবার আমি যখন এসে গেছি, দফা রফা একটা করেই যাব। সে বিশ্বাস আমার আছে বেআইন আপনার উপরে। তবে একটা বিষয়, এইবার ছলে বলে কৌশলে বাকের কাছ থেকে সব সম্পত্তি লিখে নিতে হবে। আর এই ব্যাপারটা শাহেদকে কোনোভাবেই বুঝতে দেয়া যাবে না যে আমরা একটা এইরকম প্ল্যান করতেছি। আর এমন ভাবে কাজটা করব যাতে শাহেদ নিজেই বাকেরকে বাড়ি থেকে বের করে দেয়। সেজন্যই তো আমাদের কৌশল খাটাতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আমার তো এখন মনে হচ্ছে আমরা কলকাতার সিরিয়ালের কোনো ভিলেন। কই তোমরা এই খুনিটাকে বাসা থেকে বের করার কোনো উপায় বের করবে, তা না তোমরা আসছো তার জমি লিখে নেওয়ার জন্য। এই চুপ থাক, যেটা না বলে সেটা নিয়ে কথা বলে। এই আপনি তো কাজ করেন তো, হ্যাঁ। বাকিকে ডাকে। আচ্ছা, কার জন্য এসব করতেছি? হ্যাঁ, তোমাদের জন্যই তো আমি ডাকতেছি। আমু তুমি না ওনাকে ভয় পাও? আমি ভয় পাই? ভয় পাইলে কি কিছু জয় করা যায়? পাগল কোথাকার, আপনি ডাকেন তো। বাকের, ও বাবা বাকের, বাবা একটু আসো না বাবা। জি মা, আমার ডাকছো? হ্যাঁ বাবা, ডাকছি। আমার বেআইন তোমার সাথে একটু কথা বলবে। জি জি আন্টি বলেন। আচ্ছা বাকের, তুমি যে এই বাড়িতে কাজ টাজ করো, এগুলো কি সাহেব জানে? না, একদমই না। তাহলে এখন থেকে বাড়ির কাজ, রান্না বান্না যা কিছু আছে সব তুমি করবে, সাহেবের কানে যেন না যায়। তাহলে তো সংসারে অশান্তি করে কি লাভ বলো? তা তো ঠিকই। না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সাহায্য কিচ্ছু করি না। আচ্ছা, আমার একটা অনুরোধ। হ্যাঁ বলো বলো। মানে আপনারা সাহায্যে আমার ভাইটারে কোনো কথা কইতে দেয় না, তুমি কাজ কাম করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কিচ্ছু বলবো না। শোনো, এখন তুমি যাও, কাজকর্ম করো। আর ওই যে রাতে শাহেদের জন্য খাবারের জন্য অপেক্ষা করবা না। তুমি তোমার মতো খেয়ে নিও, ও আর মতো খেয়ে নিবে। জি, অসুবিধা না, আমি আগেই খেয়ে নেব। আর এখন যাও, কাজকর্ম কোনো বাকি থাকলে করে ফেলেন। এর চাইতে কিন্তু আরেকটা সহজ কৌশল আছে, কি বেন বলেন। কিন্তু এই কৌশলটা খাটাতে গেলে সুমিকে সাহায্য করতে হবে। ও বাবা, করবে করবে, বলেন। বলো কি করতে হবে? শোন, তোর সাহেদের সাথে অভিনয় করতে হবে। তোকে সাহেবকে এমন ভাবে বোঝাতে হবে বাকি তোকে ডিস্টার্ব করে, খারাপ চোখে দেখে, ও অন্যরকম একটা চিন্তা ভাবনা আছে। এগুলো যদি তুই সাহেবকে বিশ্বাস করাতে পারিস না, তাহলে তো এমনিতেই ও বের করে দিবে। ইয়া, জমে ক্ষীর। এটা তো একটা দারুণ আইডিয়া। সীমা,
আমি কখনো তার বিষয়ে এসব ধরনের কথা বলতে পারবো না। সে একজন খুনি, তার জন্য আমি তাকে ঘৃণা করি। তার মানে তো এই না যে আমি তার নামে যা তা মিথ্যা অপবাদ বলে দিব। আর তোমাদের সম্পত্তির লোভ থাকতে পারে, আমার কোনো প্রকার কোনো সম্পত্তির লোভ নেই। কিছু বলেন, বলেন কিছু। বেকু মেরে দিয়ে কিচ্ছু হবে না। বিয়ে সাহেব, বুঝছি কিচ্ছু হবে না ওকে দিয়ে, যা করার আমার আর আপনাকেই করতে হবে। ইয়েস, সম্পত্তি আমাদের চাই। সুমি, ভাইয়া তুমি এখানে বসে আছো কেন? আর এখানে বসে বসে ঘুমাচ্ছ, রুমে যাও, খাওয়া দাওয়া করো নাই? না, আরে তোরে খাম। আজকে আমার একটু ভাইয়া অফিসে কাজ ছিল, এই জন্য লেট হয়ে গেছে। বাকিরা কোথায়? সবাই খাওয়া দাওয়া করছে? খাইছি তো, ওরা সবাই খাইছে, তুই একটু খা। তুমি খাইছো? খাইছি তো, বল না। ভাই সবজিটা অনেক মজা হয়েছে, এটাও ভাই। হা করো, হা করো, তুই হা করো। আরে বান্ধবী রে, কি বলবো, ঘরে যে ঝামেলা শুরু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, আমি পরে কথা বলি। কি করলা? কিছু তো করতে পারলা না বিয়ে। কি দেখে আসলাম জানা? আপনার ছেলে নিজের হাতে ওই খুনিটাকে খাওয়াই দিতেছে। ওকে না আপনি বলছিলেন যে ওর জন্য অপেক্ষা না করতে? এখন অপেক্ষা তো করছে করছে, আপনার ছেলে উল্টা তাকে খাওয়াই দিতেছে। এটা মানা যায়? আমি বুঝলাম না, বাকের শায়দকে কি জাদু করছে, আমাদের কথা শোনে না। এই জন্যই তো আপনার মেয়েকে বলছিলাম আমি যে আমার বেআইনকে ডাকো, আমরা দুইজনে মিলে যুক্তি পরামর্শ করব, তারপরে ওকে বের করার একটা ফন্দি করব। বেআইন একটু বুদ্ধি করে না। আসলে কি হয়েছে, ছোটখাটো প্ল্যান দিয়ে কাজ হবে না। ওদের মধ্যে যে মিলটা আমি দেখলাম, বড় কিছু চিন্তা করতে হবে। দাঁড়া, চিন্তা করি। কি আইডিয়া? ইয়েস। আজকে নিশ্চয়ই পেট ভরে খাবার খেয়েছো তোমরা সবাই, না? আচ্ছা, তোমার প্রবলেমটা কি বলো তো? একটা খুনির জন্য তোমার এত কিসের দরদ? তাকে খুনি বলছো? সে আমার ভাই। তো কি হয়েছে? তার সাথেই তোমার খেতে হবে? আমরা কি তোমার কেউ না? অবশ্যই তোমরা আমার কেউ, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, সে আমাদের সাথে খেলে তোমাদের সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের কি প্রবলেমটা হয় সে আমাদের সাথে খেলে? তোমরা কি মনে করছো আমি ফিডার খাই? আমি কিছুই বুঝি না। এগুলো যে তোমরা প্ল্যানিং করে করতেছো আমি সব বুঝতে। আমার ভাইকে দিয়ে তোমরা সারাদিন গাদার মতো খাটাচ্ছ, মনে করছো আমি কিছুই বুঝতেছি না? সব কিছু জানি। কে বলেছে এসব কথা আমাকে? কিছু কথা আছে যেটা কেউ বলতে হয় না, বোঝা যায়, এমনিতেই বোঝা যায়। যদি এমনটা হয়েও থাকে তাহলে তোমার এত কিসের সমস্যা? একজন খুনির জন্য তুমি আমাদের সংসারে কেন অশান্তি করছো? তাকে বাড়ি থেকে বের করে দিলেই তো হয়। এই প্রপার্টিতে আমার বিন্দু মাত্র অধিকার নেই। ওকে ফাইন, তাহলে তাকে তার সম্পত্তির ভাগ দিয়ে এখান থেকে বিদায় করে দাও। আমরা একটা মার্ডারের সাথে কেন থাকবো যার সাথে তোমার কোনো ব্লাড কানেকশনই নেই? সুমি, তোমাকে আমি অনেক আগেও বলেছি তার সাথে আমার ব্লাড কানেকশন নেই, কিন্তু সে আমার ভাইজান। তাকে আমি ভাই বলেই জানি। আমি অনেক কষ্ট করে তার মামলাটা নিষ্পত্তি করে তাকে আমি আমার সাথে নিয়ে আসছি। আমি চাই সে এখন থেকে বাকিটা জীবন আমার সাথে থাকুক, প্রয়োজনে আমি তার সাথে থাকবো। এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত।
বাকের, বাকের, ও বাবা বাকের। মা, মা, জি মা, মা ডাকছেন আমারে? হ্যাঁ, এই যে বাবা, শাহেদ, শাহেদের তো আমি সবসময় ভিটামিন খাওয়াই দুধের সাথে। তো তুমি এই ভিটামিনটা ডাইনিং টেবিলে দুধ রেখে আসছি, ওটার সাথে মিশিয়ে দাও, ঠিক আছে? না, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। যে পেশা তার শরীর তো খারাপ করবো। সুন্দর করে আড়াল থেকে যা ঠিক মতো যেন আসে গ্লাস গ্লাস। বিআই সাহেব, যেই প্যাচটা এবার মারলাম না, খালি দেখেন কি হয়। আর এই প্যাচেই তো বাকের আলী এই বাড়ির থেকে বিদায় হইতে বাধ্য হইব। আউট, আউট, হাই ফাই। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। দাতা হাতের তাই মানবতার ফেরিওয়ালা, ভাগ্যিস রুমি দেখেছিল। ইস, রুমিটা যদি না দেখতো তাহলে আমার মেয়েটা আজকে বিধবাই হয়ে যেত। আচ্ছা, হয়েছেটা কি বুঝলাম না, তোমরা এত চিল্লাপাল্লা করছো কেন? এই জন্যই তো বলে পর কোনোদিন আপন হয় না। সবাই বুঝলো, কিন্তু আমার ভাই বুঝলো না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে মা? মা, এই রুমি, কি হয়েছে রে? আমি তো কিছুই জানি না, কি করছি? এই চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। আসুক, আজ আসুক বাড়িতে আমার শাহেদ। কি হয়েছে? কি হয়েছে মা? বলো কি হয়েছে? চুপ করে আছো কেন? সুমি, কি হয়েছে? তুমি কিছু জানো? না তো, আমি তো কিছুই জানি না। কি আশ্চর্য ভাই, তুমি জানো? না, না রে, আমি তো কিছু জানি না, কিন্তু আমি কিছু করছি আমি জানি না। এই জন্যই তো বলে খুনি কখনো ভালো হয় না। বাবা শাহেদ, এটা কিন্তু তোমার একদমই উচিত হয়নি, একটা খুনিকে বাড়িতে আশ্রয় দেওয়া। আমি তো কিছুই বুঝতেছি না, আপনারা কি বলতেছেন? কি হয়েছে? ঠিক আছে, বুঝাচ্ছি। রুমি, তোর ভাইয়াকে ভিডিওটা দেখা। এই যে মা, দেখাচ্ছি ভিডিওটা। রুমি, কি ভিডিও? দেখি দেখ। এই যে ভাইয়া। ও, কি হয়েছে? দুধের গ্লাসে ভাইয়া ট্যাবলেট মিশাচ্ছে, তো তো সমস্যা কি? ওরে লালা বোলা বোলা, এই কচি খোকা তুই, হ্যাঁ? নাক টিপলে দুধ বাইর হয়, তুই বোঝস না দুধের মধ্যে কখন মানুষে বিষ মিশায়? তোরে মারার জন্য ওই দুধে বিষ মিশাইছে, এখনো এটা আমারে বইলা দিতে হবে, তোরে বুঝাই দিতে হবে। এটা কি কি কইলাম মা? আমি শাহেদের দুধের গ্লাসে বিষ? না রে ভাই। চাপ, বেঈমান কোথাকার, খুনি কোথাকার, বড় বড় কথা বলে। ছি, আপনার একটাবারও লজ্জা করলো না? শাহেদকে না আপনি নিজের ভাই মনে করেন? আপনি এই বাড়িতে আসছেন ওকে খুন করতে? শাহেদ, এরপরে কি তুমি এই খুনিকে বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করি। আমি আমার ভাইকে বিশ্বাস করি, কারণ আমার ভাই কোনোদিন আমার ক্ষতি চাইতে পারে না। এই সবকিছু তোমাদের চক্রান্ত, আমি সেটা বুঝতে পারতেছি। আমার ভাইয়ের দ্বারা কোনোদিনও অন্যায় কাজ সম্ভব না, সে কোনোদিনও এই খারাপ কাজ করতে পারে না। একটা খুনির প্রতি তোমার এত বিশ্বাস? একজন খুনিকে কেন বিশ্বাস করি জানো? শুনতে চাও? তাহলে শোনো।
তোরে কইছি না, হ্যাঁ ও তোর কেউ না, তুই তোর ভাই লাগে, তোর ভাই না, ও হচ্ছে তোর সৎ মায়ের পোলা। আমি তোর সৎ মারে বিয়া করছি, ওই লোকে ফ্রি পাইছে, ওর হয়তো পোলা। ও যখন আমার আব্বা বুকে ডাকে না, আমার মাথায় লাগে, আমার মেজাজটা খারাপ হয়ে যাবে, থাকলে তোরই বেঁচে যাবে না, বুঝছ না? তুমি পাস করে মেরে ও আমার ভাই বাবা, ওরা কিছু করবে না। কিরে কিরে, হ্যাঁ তুই এটা আনছিস কে? হ্যাঁ এটা আনছিস কে? আমি তোর ভালো লেগে ওরে দুনিয়াতে সরাইতেছি, আর তুই আমার তাও দিয়ে মারতেছিস। হাজিলে হাজির বিয়া দেবো টাকা, ও থাকলে তো সমস্যা নাই। আউরু করবি না, কোপটা তুই দিছিস। এখন তোমরাই বলো, আমার এই ভাইকে কি আমি বিশ্বাস করব নাকি অবিশ্বাস করব? আমার এই ভাইটা কি আমার ক্ষতি করতে পারে? আমার মার্ডার করতে পারে আমার এই ভাই? পারে না। আমার ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটা হচ্ছে আমার এই ভাই। ছোটবেলা থেকে আমি বাপ মায়েরা তো আদর যত্ন পাই নাই, আমার এই রক্ত সারা ভাইটা আমার যে আদর যত্ন করছে, আমার এই আপন ভাইটা কোনোদিন আমার ক্ষতি করতে পারে? আমার মারার জন্য দুধে বিষ মিশাতে পারে? পারে না। আমার ভাই কোনোদিন আমার ক্ষতি করতে পারে না। তোমরা কও, এই দুধের মধ্যে বিষ মিশানোর রহস্যটা কি? এই চক্রান্তটা কার? কে আমার বাবার মতো ভাইকে আমার সামনে কলঙ্ক করতে চায়? কও। বাবা বাকের, আমি বুঝতে পারি নাই এত বড় একটা অপরাধ নিজের ঘাড়ে নিয়ে এতদিন বয়ে বেড়াচ্ছিস, আরেকজনের অপরাধে তুই জেল খাটছস। আমি একটা অপরাধী মা। আমি না জেনে শুনে তোর সাথে খারাপ ব্যবহার করেছি। আমার ছেলেকে সম্পত্তি দেওয়ার জন্য আমি এরকম করেছি। আমি একটা লোভী মা। বাবা বাক্যে তুই আমাকে মাফ করে দে। সাহেব, আমি তোকেও ভুল বুঝছি, আমাকে মাফ করে দে বাবা। বাবা আমাকেও মাফ করে দাও, আমিও বুঝতে পারি নাই। তুমি অনেক বড় মনের মানুষ, অনেক বড়। বাবা সাহেব, আমাকে তুমিও মাফ করে দাও। আমি আসলেই বুঝতে পারিনি, আমি লজ্জিত। ছি 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 মা, তোমরা এত বড় একটা নিচু কাজ করতে পারলে? ভাইয়া, আমি আসলে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। আপনি আমাকে ছোট বোন হিসেবে মাফ করে দেন। ভাইয়া, তুমিও আমাকে মাফ করে দিও। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই। আমার তো অনেক বড় সৌভাগ্য, এরকম একটা ভাই পাইছি, একটা সংসার পাইছি, একটা পরিবার পাইছি। আমার সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার বাপরে খুন করছি আমি। সে ছোট্ট অবুঝ শাহেদ আমার ভাই, সে কখনো খুন করতে পারে না। এই সত্য যেন কেউ কোনোদিন না জানে। সমাজ তার দিকে অন্য দৃষ্টিতে তাকাবে, সমাজ তার শরীরে কলঙ্ক দেবে। এই কলঙ্ক আমি নিতে পারবো না। ওর ভাইয়ের গায়ে আমি কোনো কলঙ্কের দাগ লাগতে দেবো না। তুমি তো মহান ভাইয়া, তুমি তো মহান। ভাই আমার ভাই।